হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর 13 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো একদম ডিরেক্ট অঙ্কটা শুরু করা যাক। দেখো আমাদের এখানে আছে 3 বছরের মুনাফা আসল এবং 5 বছরের মুনাফা আসল। তাহলে আমরা কি করি? আসল, তুমি জানো যে মুনাফা আসল মানে কি? আসল আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। আবার তুমি জানো যে আসল যোগ 3 বছরের মুনাফা। মুনাফা আসল কি? মুনাফা আসলের টাকা যে এই টাকাটা, তো সেখানে কি? এখানে মুনাফা যোগ আসল, তাহলে আমি আসল যোগ মুনাফা। তো 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এখন আমি যদি বিয়োগ করি, এখানে আসবে 2, এখানে আসবে হাতে 1, তাহলে 8 কত হলো? 13, 8 5 13, হাতে আমার 1, 5 রেখে 6 2। এই টাকাটা বাড়াবে। এই টাকাটা কয় বছরের মুনাফা? এখানে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে এইখানে আসল আর আসল, যেহেতু এটাকে প্লাস আছে এটাকে মাইনাস আছে, বিয়োগ করলে এটা শেষ, এটাকে প্লাস আছে মাইনাস আছে, বিয়োগ করলে এখানে 2 বছরের মুনাফা। দেখো আমরা এখান থেকে দেখো 3 বছরের মুনাফা আসলের টাকা দেওয়া আছে এবং 5 বছরের মুনাফা আসলের টাকা দেওয়া আছে। কিন্তু তুমি জানো যে আই সমান সমান পিএনআর করতে গেলে আই সে যে মুনাফার হার, আই বলতে ইন্টারেস্ট বোঝায়, পি আসল, এন তেল তোমার সময় এবং আর তেল মুনাফার হার। যখন এইখান থেকে আমরা ক্যালকুলেশন করি আই সমান সমান পিএনআর করি, ওইখানে আই সমান সমান পিএনআর করলে 3টে ইনফরমেশন মিসিং থাকে, সরি 3টে ইনফরমেশন দেওয়া থাকে, একটা মিসিং থাকে। তো তুমি খেয়াল করলে যে মুনাফা আসলের টাকা দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে, কিন্তু এখানে মুনাফা আসলের টাকা বলতে এখানে আসলও নাই, মুনাফাও নাই, মুনাফার হার আছে, হারও নাই, এর নাই। তো এইখান থেকে আমরা বিয়োগ করার পরে 2 বছরের যে মুনাফা করলাম সেটার আমরা কি করব? 1 বছরের মুনাফা 2 5 2 ভাগ হলো 2, আর হলো আমরা 3 বছরের তো করবো 3 বছরের মুনাফা। তুমি চাইলে 5 বছরেরও করতে পারো। 3 বছরের মুনাফা গুণ 3, এখানে ভাগ হলো 2। এটা 2 দিয়ে ভাগ করলে হলো 152 100 100, আর এখানে 52 দিয়ে গেলো 26, তাহলে 126। 126 গুণ হলো তোমার 3, 300, 3 25 75 78, তাহলে হলো 378 টাকা। এটা কত কত টাকা? এটা হলো 3 বছরের মুনাফা। খেয়াল করো, এটা কত বছরের মুনাফা? এটা হলো 3 বছরের মুনাফা বের হলো। এখন আমি 3 বছরের মুনাফা থেকে যদি আমি 3 বছরের মুনাফা আসল, 3 বছরের যে মুনাফা আসল, এই মুনাফা আসল থেকে যদি আমি এই মুনাফাটা বাদ দিয়ে দিই 3 বছরের, তাহলে তোমার কি থাকবে? তাহলে আসল থাকবে। তা আমরা জানি যে 3 বছরের আসল, 3 বছরের আসল সমান মুনাফা আসল কত ছিল? মুনাফা আসল ছিল তোমার 1578 টাকা। এই যে 1578 বিয়োগ 378, তাহলে কত বাড়াবে তোমার? 3 বছরের আসল, 3 বছরের আসল বাড়াবে আর 3 বছরের 1200 টাকা। এখন তোমার কইছে কি 3 বছর বা 5 বছরের যে একটা পার্থক্য দিছে, এখান থেকে আসল মুনাফার হার, তাহলে তো আসল তো তুমি 1200 বের করলাই, এখানে মুনাফার হার তুমি জানো আই সমান সমান কি? পিএনআর। তো আমাদের হার মিসিং, তাহলে হার আমি পক্ষান্তরে করব, তাহলে পিএনআর সমান সমান আই। তো আমাদের কি মুনাফার হার আর সমান সমান কত? আর সমান সমান তুমি বের করলো আই ভাগ পি আর এন। তো আর সমান সমান কি? আয়ের মান কত বার হলো? এই যে আয়ের মান, যে মুনাফা আমরা বের করলাম 3 বছরের, 378। এখানে পি বাড়াবে তোমার হলো 1200, আর মুনাফার হার বাড়াবে হলো, সরি এন বাড়াবে হলো 3। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেটর গেল কোথায়? আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার, যদি তুমি করো হলো 378, 3 7 8 ভাগ 1200 সমান এত, ভাগ 3 সমান এত, তাহলে বাড়াবে হলো 105, 0.105, আর শতকরা যত এই যে 100 গুণ মুনাফার হার পার্সেন্টেজ, তাহলে গুণ 100 সমান 10.5%। তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে কি ক্যালকুলেশন করতে হয়েছে। তো তুমি জানো যে আমরা মুনাফার হার বের করছি, আর এই আর যখন আমরা বের করছি, আর যখন আমরা বের করি তখন আমাদের আই সমান সমান পিএনআর এর সূত্র আমরা প্রয়োগ করি। তো আই সমান সমান পিএনআর এর সূত্র যখন প্রয়োগ করি, এখানে কিন্তু আমাদের যে কোনো 3টে ইনফরমেশন দেওয়া থাকে, একটা ইনফরমেশন মিসিং থাকে, যে কোনো একটা মিসিং থাকে। তো এখানে যখন আমরা 3টি ইনফরমেশন খুঁজতে যাব, আর এর মান ব্যতীত পি এন আর আয়ের মান, এই 3টার মান, এখানে কিন্তু কোনো মান নাই, এই 3টা খালি এন এর মান দেওয়া আছে, পির মানও নাই, আয়ের মানও নাই। তো এর জন্য আমরা কি করছি? আসল আর 5 বছরের মুনাফা থেকে, আমরা আসল আর 5 বছরের মুনাফা থেকে 3 বছরের আসল বাদ দেওয়া হয়েছে। আমাদের এখানে যে আসল থেকে আসল বাদ দিলে আসল শেষ,
মুনাফা বাদ দিলে 2 বছরের মুনাফা বের হয়েছে, সেটার আমরা যেহেতু 3 বছরের ক্যালকুলেশন করব বা 5 বছরের করব, তার জন্য আমরা 3 দিয়ে গুণ করছি। তাহলে আসলে কি 2 বছরের মুনাফা এত টাকা, 1 বছরের মুনাফা এত টাকা, 3 বছরের মুনাফা হলো এত টাকা। তো জানো 3 বছরের আসল কত হবে? তো 3 বছরের মুনাফা আসল টাকা ছিল 1578 টাকা। তো মুনাফা যোগ আসল দুটো পেঁচা হয় মুনাফা আসল, সেখান থেকে আমি মুনাফা বাদ দিছি, থাকছে আসল। তো এখানে আসল পেয়ে গেলে, যে মুনাফা পেয়ে গেলে, ওই যে এন তো তোমার দেয়া আছে 3। এখন তুমি ক্যালকুলেশন করো আই সমান সমান পি এন আর এর ক্যালকুলেশন, আই সমান সমান ওই যে আই ভাগ পি আর এন। তো এই ক্যালকুলেশন করলেই ওকে। আশা করছি অঙ্কটা তুমি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের মতন বাই।